কি অবস্থা মানা আমেরিকা কিন্তু এবার দুর্দান্ত প্ল্যান নিয়ে কিন্তু টি-20 বিশ্বকাপ স্টার্ট করছে। আজকের ম্যাচে দেখো পাকিস্তানে যদি একমাত্র সাদাব খান আর সর্বশেষ লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে শাহিন শাহ আফ্রিদি যদি না থাকতো, পাকিস্তান কিন্তু ফুল পথে পথে। কারণ শুরুর দিকটা তাদের খুবই বাজে ছিল। মাসকান্দি, সাদাব খান এবং বাবর আজমের 72 রানের পার্টনারশিপের কারণে পাকিস্তান কিন্তু কিছুটা ঘুরি দাঁড়াইছে। কিন্তু তারপরে যেই লাউ সেই কদু, 98 রানে পরপর দুইটা উইকেট, দুই বলে দুইটা উইকেট দেওয়ার পরে পাকিস্তান কিন্তু আবার টেনশনে পড়ে গেছে। লাস্টে দিয়ে পুরো খেলাটা একমাত্র বাঁচায় রাখছে এই শাহিন শাহ আফ্রিদি। এখন যদি তুমি টিম যুক্তরাষ্ট্রের দিকে তাকাও, শুরুর দিকে তারা কিন্তু পুরো প্ল্যান চেঞ্জ করি, মানে পাকিস্তানের চিন্তার বাইরে যে তারা কিন্তু স্পিনার দিয়ে শুরু করছে এবং ফলাফল কিন্তু বেশ ভালো হয়েছে। তিনটা উইকেট কিন্তু মামায় কাম করে দিচ্ছে। কিন্তু যদি আবার আলী খানের কথা বলো, আলী খান কিন্তু দুর্দান্ত লেভেলের পারফরমেন্স কিন্তু কি আজকের ম্যাচে কিন্তু সে দেখাইছে। দুইটা উইকেট নিচ্ছে এবং ম্যাচের ভিতরে যে ইম্প্যাক্টটা সে রাখছে, কিন্তু প্রথম সে যে নতুন বলে সে যে লেভেলের পেস ইয়র্কার সে দিতেছিল, ওইটা দেখে কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা ভরকাই গেছিল। লাস্টের দিকে আসি, যদিও সে একটু ভরকাই গেছে, কিন্তু কোনো লাভ নাই। আবার এদিকে নেত্র ভলকার কিন্তু আরো দুর্দান্ত লেভেলের বোলিং করছে। জসদীপ আছে, তারপর হচ্ছে হারপ্রীত সিং, তারাও ভালো বল করছে। কিন্তু নেত্র ভলকার আর আলী খানের কথা কিন্তু স্পেশালি বলতে হইব। যুক্তরাষ্ট্র কিন্তু তাদের জায়গা থেকে দুর্দান্ত ফিল্ডিং কিন্তু আজকে করে গেছে এবং ওই জায়গায় কিন্তু তারা কোনো লেভেলের কিন্তু কি ছাড় দেয় নাই। তারা সবসময় একটা প্রেশার রেখেছে। বল কিন্তু প্রচুর পরিমাণে খাই ফেলছে বাবর আজম। শুরুর দিকটা বাবর আজম এত বেশি স্ট্রাগল করছে, মানে মনেই হইতেছিল, মানে যে জায়গায় 22 বলে সে রান উঠেছে মাত্র 4, 22 বলে সে 5 রান তুলি, সে মাঝখান দিয়ে একটু করে রান করি আস্তে আস্তে 40-এর স্কোরটা সে পার করছে। ততক্ষণে সাদাব খান কিন্তু মারতেছিল, মারি মোটামুটি টিমরে একটা পজিশনে নিয়ে এসছে। পাকিস্তান 159 রানের টার্গেট দিছে। সেই জায়গা থেকে নতুন বলে যেভাবে ভালো করে সুইং দিতে পারতেছিল, ইয়র্কার দিতে পারতেছিল, লাস্টের দিকে আসে কিন্তু যুক্তরাষ্ট্রের বলাররা সেটা কিন্তু করতে পারতেছিল না। শাহিন শাহ আফ্রিদি সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে গেছে, যেহেতু হারিস রফ ওইভাবে কি কোনো প্রকার কন্ট্রিবিউশন রাখতে পারতেছিল না। তাদের একমাত্র ভরসা ছিল লোয়ার অর্ডারের ব্যাটসম্যান এই শাহিন শাহ আফ্রিদি থাকার কারণে পাকিস্তান কিন্তু একটা সম্মানজনক স্কোরে কিন্তু পৌঁছাইছে। এবং যুক্তরাষ্ট্রের কিছু বলার রয়েছে তোমার ফুল টাচ দিতেছিল, তারা দিতে চাইতেছিল মূলত ইয়র্কার, কিন্তু বলটা আসলে ফুল টাচ হয়ে যেতেছিল। লাস্টের দিকে আসি, লাস্ট ওভারটা কিন্তু আলী খান দুর্দান্ত লেভেলের বোলিং করছে। লাস্ট ওভারের দিকে মনে করো যে ডেথ ওভারে যে পরিমাণ রান কিন্তু হওয়ার কথা ছিল, একে তো পাকিস্তানের এদিকে লোয়ার অর্ডার ব্যাটসম্যান, দ্বিতীয়ত তাদের বলাররা যে লেভেলের প্রেশারে তাদেরকে রাখছিল, পাকিস্তান কিন্তু খুব একটা রান বাইর করতে পারে না। রিজওয়ান, ফকর জামান, তারপর হচ্ছে ওসমান, তারপর হচ্ছে তোমার আজম খান, তারা যদি দাঁড়ায় দিতে পারতো তাহলে ম্যাচের সিনারিওটা অন্যরকম হইতো। কিন্তু সেই সুযোগটা কিন্তু যুক্তরাষ্ট্র আজকে তাদেরকে দেখা যায় না। যাই হোক, পাকিস্তানের সাপোর্টার কারা পাকিস্তান ক্রিকেট টিমের, কমেন্ট সেকশনে আওয়াজ দমো না। এবং যুক্তরাষ্ট্র কি আজকের ম্যাচটা বাইর করা কি সম্ভব? 150 কিন্তু এই ম্যাচে মোটামুটি এই স্টেডিয়ামে স্কোর, অ্যাভারেজ স্কোর, এবং চেস করি ওই রানটা নিয়ে দিতে যায়। যেহেতু রান হয়ে গেছে 160, এখন যুক্তরাষ্ট্রের পক্ষে কি আসলে সম্ভব কিনা। এবং কি বলতেছে প্যাটেল সাহেব কিন্তু চাইলে কিন্তু কোরি অ্যান্ডারসন যদি আরেকটা ওভার করাইতে পারতো, কিন্তু সে কেন করায় নাই এটা আমি জানি না। কারণ বাকি বলারও যথেষ্ট তাদের জায়গা থেকে সাপোর্ট দিতেছে। কিন্তু এখন দেখার বিষয় যে পাকিস্তান তাদের প্রথম ম্যাচটা, যেহেতু পাকিস্তানকে আনপ্রেডিক্টেবল পাকিস্তান বলা হয়, পাকিস্তান তাদের প্রথম ম্যাচটা কিভাবে ফেস করে, কাদেরকে? যুক্তরাষ্ট্রকে। পাকিস্তানের অলরেডি মনে করে যে তোমার হারিস রফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং আমার পছন্দের বলার আমির খান কিন্তু বইয়া আছে। আমির সাহেবের কথা মনে আসেনি? হ্যাঁ, দুর্দান্ত লেভেলের বলার, সেই সাথে সাদাব খান তো আছে। এখন দেখার বিষয় যে পাকিস্তান আজকের ম্যাচটা কিভাবে জিতে নেয়। ওকে, আল্লাহ হাফেজ।